রাঙামাটি সদর সহ উপজেলাগুলোর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংচা রাখাইন। উচিংচা, কতজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে? বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কোনো ব্যবস্থা কি নিয়েছে কিনা? মনে এর মধ্যে হচ্ছে ৫০টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় ৩,৫০০-র অধিক আশ্রয় গ্রহণ করছে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে। এখানে হচ্ছে জেলা প্রশাসন থেকে যারা পাহাড়ে পাদদেশে বাস করছে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়েছে। আর অন্যদিকে হচ্ছে নির্মাঞ্চল ভারী বর্ষণের কারণে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, বিশেষ করে বাগাইছড়ি, বরকল, লংগুদু এবং জুরাইছড়ি এবং রাজস্থলী এবং হচ্ছে আপনার বিলাইছড়ি, ফারোয়া। বাগাইছড়িতে পানির একটু নামতে শুরু করলেও যে ওখানে রাস্তাঘাট ধসে গেছে অনেক। ইতিমধ্যে হচ্ছে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এতদিন কিন্তু যে বিলাইছড়ি, ফারোয়া প্রায় ১৫-১০টি গ্রাম ওখানে পানিতে তলিয়ে গিয়েছিল। ওখানে কিন্তু যেহেতু পানি সরিয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানি। তবে ওইখানে যেহেতু বিলাইছড়ি হচ্ছে দুর্গম এলাকা, কিছু কিছু এলাকাতে এখনো ত্রাণ পৌঁছায়নি বলে এমনটি ওইখানকার স্থানীয় যারা আছেন আমাদেরকে জানিয়েছে। সবচেয়ে বড় সংকট হচ্ছে মূলত ওইখানকার যে বিলাইছড়িতে সবচেয়ে হচ্ছে ওষুধ এবং খাদ্য বিশুদ্ধ যে খাবার ট্যাবলেটগুলো আছে, বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওইটা সংকটে পড়ছে বলে এমনটি জানিয়েছে। তাছাড়া হচ্ছে ওইখানকার কিছু গ্রামে কিন্তু ত্রাণ এখনো পৌঁছায়নি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওইখানকার যে বিলাইছড়ি, ফারোয়াতে দুর্গম হওয়ার কারণে ওইখানে জেলা প্রশাসন বলছে যে কিছু কিছু এলাকা কিন্তু এখনো ত্রাণ দিতে পারছে না। তবে সেনাবাহিনীর সহযোগিতায় হয়তো আজ ইতিমধ্যে ত্রাণ পৌঁছে যাবে বলে এমনটি আমাদেরকে জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া হচ্ছে রাজস্থলীতে অনেক অংশ পানি তলিয়ে আছে এখনো, এবং ওইখানে যেহেতু আবার কিছু কিছু নদী প্রবল স্রোতের কারণে কিন্তু এখনো ওখানে যেতে পারেনি আর কি। মূলত আরেকটি হচ্ছে আপনাকে জানেন কি, বান্দরবান এবং রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এখনো রয়েছে। উচিংচা রাখাইন, আপনি আছেন, খবর রাখতে থাকুন। রাঙামাটি সদর সহ উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। বিষয়ে সব শেষ খবর নিয়ে উচিংচা রাখাইন যুক্ত ছিলেন।